এই যে পোস্টের যে ক্যাটাগরি আছে দেখেন এখানে স্লাইডার নামে একটা ক্যাটাগরি আছে। এই স্লাইডার ক্যাটাগরিতে 3টে পোস্ট আছে এবং ওই 3টে পোস্টেরই ফিচার ইমেজ ওখানে দেখাচ্ছে। তো আপনারা যদি চান যে আপনারা নতুন কোনো একটা স্লাইডার ক্রিয়েট করবেন, তাহলে যেখানে স্লাইডারের নাম দিবেন, স্লাইডারের নাম যেটা দেবেন সেটা স্লাইড নেম দিবেন, দিয়ে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করবেন, করে এটা দিলেই আর কি এটা পেয়ে যাবে। তো আমি যদি দেখাই, আমি এই ধরনের এখানে দিচ্ছি W3 মেহেদি, এই নামটা আমি আবার এখানে পেস্ট করছি, অ্যাড নিউ ক্যাটাগরি, এই নামে আমি একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম। আচ্ছা, পোস্ট করতে আপনারা সবাই পারেন, তো আমি পোস্ট করছি না, আমি কিছু সহজে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে ক্রিয়েট করার পরে যে এখানে লাক্সারি কালেকশন আছে, এখন একটা জিনিস আপনাদের আমি দেখাই, পোস্ট করা তো অনেক সহজ, তো পোস্ট আমি করব না। এখানে আমি এটা কেটে দিচ্ছি, আর এখানে ওটা কেটে দিলাম, কাস্টমাইজটা হয়। তো এখন আমরা যে কাস্টমাইজ আসার পর এই যে এখানে একটা রিফ্রেশ দিন, দেওয়ার পর আপনি এবার যদি স্লাইডারে ক্লিক করেন, স্লাইডার সেটিং, এবং এই যে থাকলে ডিফল্ট ক্যাটাগরি থাকলে আমরা পোস্টের ক্যাটাগরি থেকে এই স্লাইডার এখানে দেখাতে পারবো। তো ডিফল্ট ক্যাটাগরি আছে, তো এই স্লাইডারটা যদি আমরা এখন এখান থেকে চেঞ্জ করে দিই, ধরেন আচ্ছা এখানে দেখাচ্ছে না, তার কারণ এখানে যেটা হচ্ছে কোনো ক্যাটাগরির আন্ডারে যদি কোনো পোস্ট থাকে সেই ক্যাটাগরি এখানে দেখাবে না, এমনই ব্যাপার স্যাপার। তো আমরা কাজ করি, আমরা এইটাতে কুইক এডিট করে W3 মেহেদিতে দেখাই দিলাম একটা। তো চলুন, লাক্সারি কালেকশন আমরা যে ক্যাটাগরিটা ক্রিয়েট করেছি, এখানে পোস্টও ক্রিয়েট করে আছে, তো এই পোস্টটা ওই ক্যাটাগরি আন্ডারে সিলেক্ট করে দিলাম। তো এখন এখানে আর একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখন অবশ্যই W3 ক্যাটাগরিটা এখানে W3 মেহেদি ক্যাটাগরিটা এখানে আসার কথা। লোডিং নিচ্ছে, এখন আমরা এই যে স্লাইডার অপশনে ক্লিক করছি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই স্লাইডার নামে একটা ক্যাটাগরি আছে, তো আরো ক্যাটাগরি আছে, এই যে W3 মেহেদি নামে ক্যাটাগরিটা চলে আসছে। তো এখানে ভিতরে একটা পোস্ট আছে, এবং সেই পোস্টের একটা ফিচার ইমেজ আছে, তো সেটাই একটাই আসবে, এখন আর অনেকগুলো আসবে না। এই যে সেই একটাই চলে আসছে আর কি। তো এখন আমরা যদি এটাকে সাইটটা ভিজিট করি, তো দেখেন কেমন আসে। সাইটটা ভিজিট করলে যে একটা ইমেজ আছে তাই একটাই আসছে, আর তো নাই, তাই আর আসছে না। তো আমরা এটাও শিখে ফেললাম কিভাবে করবো। তো চলুন আমরা এটা করি, আগে যেমন ছিল তেমন করে দিই, কারণ আমরা তো জিনিসটা বুঝে ফেলেছি। আচ্ছা, এখানে ক্লিক করলে আবার ঠিকঠাক চলে আসবে। আসলে এই পোস্টের উপর আমার ক্লিক হয়ে গেছে, এই যে ঠিকঠাক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার একটা ফিচার ইমেজ ছিল, আমরা জানি সবাই, এটা ছিল, সেটা দিয়ে দেবো। আপনাদের দেখানোর জন্য আমি একটা চেঞ্জ করে দেখলাম, ক্যাটাগরি ক্রিয়েট করে দেখলাম। আর আপনারা পোস্ট ক্রিয়েট করতেই পারেন, অ্যাড নিউতে এসে পোস্ট ক্রিয়েট করবেন, সেই পোস্টের ফিচার ইমেজ দিবেন এবং একটা ক্যাটাগরির আন্ডারে রাখবেন, সেই ক্যাটাগরিটা ওখানে চিনাই দিবেন, দিলেই হবে। এবং উপরে ডিফল্ট ক্যাটাগরি রাখবেন। যদি পোস্ট থেকে আপনি দেখাতে চান, প্রোডাক্ট থেকে দেখাতে চান, তাহলে আপনি সেটা এখন দেখাবো, আগে এটা চেঞ্জ করে নিই। প্রোডাক্ট থেকে কিভাবে দেখাবেন, প্রোডাক্ট থেকে দেখানো অনেক ইজি। আচ্ছা, এখানে আসার পর যে ফিচার ইমেজ, অনেকের এটা আসে না বলে, তো সেক্ষেত্রে এই যে সেটিং আইকনে ক্লিক করলে এটা আসবে, এবং এই পোস্টে রাখবেন। পোস্টে রাখার পর ফিচার ইমেজে ক্লিক করবেন। ফিচার ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের সাইডে যতগুলো ইমেজ ইম্পোর্ট হয়েছে সেটা আমরা দেখাই দেবো। তো আগে কোনটা ছিল আমাদের, সেটা আমরা এখান থেকে খুঁজে নিয়ে এটা আবার এখানে দিয়ে দেবো। এই ইমেজটা ছিল, তো এটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে আপডেট দিয়ে দিচ্ছি। আর এখানে ছিল স্লাইডার ক্যাটাগরি, তো স্লাইডার ক্যাটাগরি রাখছি, এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন আমরা যখন এখানে একটা রিফ্রেশ দিব, আপনি সাইডে যখন রিফ্রেশ দিবেন, এই যে সাইডে আছে, আমরা সাইডে যখন রিফ্রেশ দেবো, দেখেন আমাদের আবার সাইডটি পূর্বের ন্যায় হয়ে গেছে, এই যে আবার আগের মতো। তো এই স্লাইডার ইমেজের আপনারা উইথ হাইটগুলো ঠিক করে কোনো গ্রাফিক ডিজাইনারকে আপনি অবশ্যই স্লাইডার ইমেজগুলো বানিয়ে নেবেন, বা আপনি যদি নিজে পারেন তৈরি করে নেবেন, উইথ হাইট ঠিকঠাক নিয়ে তারপরে এইখানে দিবেন, তাহলে একটা সুন্দর লাগবে।
আচ্ছা, এখন আমরা দেখব প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট কই আচ্ছা আমরা এখান থেকে, আচ্ছা এটা কেটে দিচ্ছি, এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে যে প্রোডাক্ট দেখছেন, এই প্রোডাক্টের ক্যাটাগরিজ আছে, মানে পোস্টে যেমন ক্যাটাগরি ছিল এবং পোস্ট আমরা পাবলিশ করি যেভাবে, পোস্টের নাম লিখি, তো প্রোডাক্টের ওইভাবে নাম, দাম এবং ইমেজ দেওয়া যায়, এবং একটা প্রোডাক্টের একাধিক ইমেজ দেওয়া যায়, আপনারা জানেন অবশ্য। তো আমি এই WooCommerce-এর পরে কোনো একটা আলাদা ভিডিও সিরিজ তৈরি করবো, সেখানে আমি WooCommerce-এর সবকিছু ডিটেইলে দেখাই দেবো, কিভাবে অর্ডার এই রিপোর্ট সবগুলো আমি দেখাই দেবো। তো আজকের ভিডিও আমরা থিম কাস্টমার শিখবো। অবশ্যই WooCommerce নিয়ে অত বেশি আলোচনা করবো না, তো এইগুলো অনেক সহজ জিনিস, আপনি একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। তো এখন আমরা এই প্রোডাক্টের ইমেজ দেখাবো এখানে। এখানে যদি এখন আমরা ক্লিক করি, আমরা তো ব্যাপারটা বুঝছি। আচ্ছা, হোম পেজে যাই। এখানে যদি আমরা এখন ক্লিক করি, তো এখানে ক্লিক করলে আমাদের একটা পোস্টে নিয়ে যাচ্ছে, আমরা অবশ্যই বুঝতে পারছি। তো এখানে ক্লিক করে আমাদের একটা প্রোডাক্ট, এখন ধরেন আমি হলুদটার পরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এর আগেও দেখেছি, এই যে এটা পোস্ট, তাই না? পোস্টের নাম লিখেছে, পোস্টে কিছু লেখা নেই, যখন আসছে না, হয়তো হেডিং দেওয়া আছে। তো এখন যদি আমরা এখানে ডিফল্ট ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়ার পর, আচ্ছা একটু ওয়েট করবেন, প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়ার পর সিলেক্ট পোস্ট ক্যাটাগরি স্লাইডার, আচ্ছা এখানে আচ্ছা এখানে একটু সময় দিবে, এই যে আসছে, একটু সময় দিবেন, একটু সময় দিলে এখানে চলে আসবে। এই যে সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি স্লাইডার, পোস্ট ক্যাটাগরি স্লাইডার, এখন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। তো এখান থেকে অনেক প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা সব ক্যাটালগ মেনু হিসেবে দেখাইছি। তো এখানে অবশ্যই স্লাইডার নামে একটা ক্যাটাগরি থাকার কথা। আচ্ছা এখানে প্রোডাক্ট ক্যাটাগরি থাক, এই যে এখানে এটা চেঞ্জ করেছিলাম আমরা। তো এই যে স্লাইডার শো হচ্ছে, স্লাইডার আছে, শো দিলে শোতে যে প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলো ইমেজগুলো এখানে স্লাইডার আকারে দেখবো। তো আমরা স্লাইডারটা দেখাই, স্লাইডারটা অনেক সুন্দর করে দেওয়া আছে, ওই এই ইমেজগুলোই দেওয়া আছে, দেখেন স্লাইডারও। আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন, সেই প্রোডাক্টের ফিচার ইমেজ, মানে ওই প্রোডাক্টটা যদি স্লাইডার ক্যাটাগরির আন্ডারে রাখেন, এবং রাখার পর ওই স্লাইডার ক্যাটাগরিটা যদি এখানে সিলেক্ট করে দেন, তাহলে এখানে পাবে। এই জিনিসগুলো একটু ভালো করে মিলাই নেবেন, আমি যেভাবে করছি, তাহলে আপনার সব ঠিকঠাক পাবে। এখন যদি এখানে পাবলিশ করে দিই, দেখেন, আচ্ছা আমরা এখন সাইডের ফন্ট পেজে যাই, এবং এই পেজগুলো কেটে দিচ্ছি আমি। ফন্ট পেজে আসি, হোম পেজে আসি, এটা কোনো একটা প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ। তো আপনি বলতে পারেন যে ব্লগ পেজেও যেমন ইমেজ দেখাচ্ছে, প্রোডাক্টও তেমন ইমেজ দেখাচ্ছে। আসলে এরা ডেমো ইনপুট করার সময় এগুলো করে রেখেছে, যে আপনি প্রোডাক্টে আসার পর প্রোডাক্টের এইগুলো দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এমন ছিল না। তো এখন আপনি এটা আরো ভালোভাবে বোঝার জন্য স্লাইডার ক্যাটাগরিটা না দিয়ে, ধরেন আমি যদি এখান থেকে ওয়াশ ক্যাটাগরিটা দিয়ে পাবলিশ দিই, দেখেন ওয়াশ ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টের যে ইমেজগুলো দেওয়া আছে, সেই ইমেজগুলো এখানে দেখাবে, মানে পোস্টের মতনই। একটু আপনাকে আমি অত যেভাবে পোস্টে দেখাইছি, পোস্ট আর এই প্রোডাক্ট সেম। আপনি এই জিনিসটা একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। তো এখন যদি হোম পেজে যাই, এবার আমরা দেখেন ইমেজগুলো দেখাবেন স্লাইডার হিসেবে, ওয়াশ ক্যাটাগরি যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের যে ইমেজ আছে, সেই ইমেজগুলো দেখেন, এই যে দেখাচ্ছে স্লাইডার হিসেবে এইগুলো দেখাচ্ছে। তো আমরা এইগুলো আসলে চাচ্ছি না, আমাদের যেমন ছিল আমরা আবার তেমন করে দিচ্ছি। এখান থেকে এখানে থাক, এখান থেকে আমরা যেহেতু এটা ই-কমার্স সাইট, তো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি রাখলাম, পোস্টের ইমেজ দেখাচ্ছি না। এই প্রোডাক্টের ইমেজ আবার ক্লিক করলে তাকে প্রোডাক্ট দেখাবে। এটা যদি ব্লগ সাইট হতো, তাহলে আমরা পোস্ট রাখতাম। তো এখানে আমরা চেঞ্জ করে রাখলাম প্রোডাক্ট ক্যাটাগরি, এবং এটা প্রোডাক্টের স্লাইডার ক্যাটাগরি। কোনো প্রোডাক্ট আমরা তৈরি করার পর স্লাইডার ক্যাটাগরিতে ক্লিক করলে তিনটা এখানে দেখাবে, মানে এখানে আপনি তিনটা প্রোডাক্টের ইমেজ দেখাতে পারবেন, এবং পোস্টের ক্ষেত্রেও তিনটা পোস্টের ইমেজ দেখাতে পারবেন আর কি। তিনটা বেশি স্লাইডার এখানে শো হয় না, যেহেতু এটা একটা ফ্রি। এটা যদি আপনি প্রিমিয়াম ভার্সন কিনে নেন, তাহলে অবশ্যই আপনি আপনার মতো করে আনলিমিটেড ইচ্ছে মতো বসাইতে পারবেন। আচ্ছা, আমাদের আবার আগের মতো হয়ে গেছে, এবং এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টে নিয়ে যাবে। এই যে এটা যে প্রোডাক্টের ইমেজ, সেই প্রোডাক্টে নিয়ে যাবে।